এটা আপনার বিশ্বাস, আপনি একটা নির্বোধ লোক। আপনি কি করে ভাবলেন যে আমি আমি অন্য ধর্মগ্রন্থ পড়ি আর আমার ধর্মগ্রন্থ পড়ি না? এত নির্বোধ আপনি আমাকে কিভাবে ভাবলেন ভাই? আপনার ভাই বলবো না ভাবির পোলা বলবো? আপনি কি করে ভাবলেন? আচ্ছা, আপনি তার মানে ইসলাম এরকম নোংরা কথা বলতেই পারেন, এই কথা বললে আপনি কিন্তু আপনার নবীকে নোংরা বলেছেন। এটা কি আপনি বুঝতে, একটা জিনিস বলার আগে আপনি আমার ভাবির পোলা নাকি একটা আমার ভাই? বিষয় বুঝবে, বাংলাদেশে অনেক মানুষ যেমন আরবে না বিয়েতে না ঢোল পেটানো হয় খুব বেশি। হ্যাঁ, উলুধ্বনিও দেয়, উলুধ্বনিও দেয়। উলুধ্বনি, উলুধ্বনি হচ্ছে এই আপনি দেশের বাড়িতে গেস্ট আসছেন, সে খুশি জি, হয়ে উলুধ্বনি দেয়। ইয়েস, উলুধ্বনি হ্যাঁ, শুধু হিন্দু, জি, এটা আরবে উলুধ্বনি দেয়। আর হচ্ছে এই যে ঢোল পেটানোর একটা হাদিস আছে, কারণ তখন তো বিয়ে রেজিস্ট্রি করার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, বিয়েতে এমন ভাবে করবে যাতে লোকজন জানে, রাইট, এর জন্য রাইট। ঢোল পিটানো হইতো। হ্যাঁ, ওই ঢোলটা এখনো আছে। বাংলাদেশে বিয়েতে ঢোল পিটাইলে কিন্তু খবর আছে। খবর মানে সাথে সাথেই দেখবেন যে তার আত্মীয় স্বজনই হামলা করবে। আমি যখন প্রথম, আমি যখন মিশর গিয়েছিলাম, জীবনে প্রথম শুনেছি উলুধ্বনি যে মুসলমানদের, এটা মিশরে যাওয়ার পর জেনেছি। আমি বিশ্বাসই করি নাই, পড়েছিলাম আমিও বিশ্বাস। আমি ওই মিশর প্রথম দেশ, আমি 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 উলুধ্বনিতে আমি ওই প্রথম দেখছি সেখানে। যখন হ্যাঁ, মিশরে গিয়েছিলাম, মিশরের মুসলমানদের দেখে আমি চমকে গিয়েছি। আর আমাদের কত মডার্ন, সেখানে টি শার্ট পরে অনেক মেয়েরা, মডার্ন। জিন্স আলাদা প্যান্ট পরে। ইউনিভার্সিটি এত মডার্ন আর কি, হ্যাঁ, কেউ জানে না কিন্তু। এবং মিশরে গিয়ে আমি জানলাম যে ওইখানে যদি আপনি বলেন যে ফেরাউন খারাপ, তাহলে যারা আদি মিশরীয় আপনাকে চরও মারতে পারে। হ্যাঁ, ফেরাউন তাদের বিজনেসের বড় একটা অবলম্বন, ফেরাউন। গর্বের বিষয়। এবং আমি মিশরে গিয়ে জেনেছি, আমি তো আগে জানতাম আইএমএস জাহেলিয়া, আরবে ইসলাম পূর্ব যুগে আরবরা কত খারাপ, এটা আরবরা মানে না। মিশরে গিয়ে জেনেছি। মিশরে গিয়ে আমি অবাক হয়ে গেছি। মিশরে গিয়ে আমি ডক্টর তোয়ায়া হোসেন, আবু আল মাররি, তাদের সম্পর্কে পড়েছি। আমি অবাক হয়ে গেছি, মুসলমান কত বড় পণ্ডিত হইতে পারে, কত বড় সাহিত্যিক হতে পারে। ডক্টর তোয়ায়া হোসেন তার যার উপরে ডক্টরেট করেছেন, ডক্টর তোয়ায়া হোসেন কিন্তু অন্ধ। তিনি আবার ডক্টরেট করেছেন আরেকজন মান্ধ, আবু আল মাররি। আবু আল মাররিকে, তিনি মিশরীয়, তাকে বলা হয় আরবের সর্বকালের সেরা পণ্ডিত। আমি অবাক হয়ে গেলাম, এত সাহিত্য, এত ঋদ্ধ, কিন্তু এগুলো আমাদের দেশে পড়ায় না। আপনি এখানে দেখেন, বলছে সহিহ হাদিসে রোগের উপশম হিসেবে উটের মূত্র খাওয়ার কথা বলা আছে। এই তো তাহলে ওই যে, তাহলে তাহলে ওই যিনি বললেন যে নোংরা কথা নাই, এই তো এসে গেছে। যিনি আমাকে বলেছেন সংস্কৃত পড়া কত কঠিন, একটু পড়তে যায় না, আরবি পড়তে কিন্তু সর্বোচ্চ 3 মাস লাগে। কোরআন পড়া শিখতে, রিডিং মানে পড়া শিখতে, বুঝেন না বুঝেন, পড়া শিখতে সর্বোচ্চ 3 মাস লাগে। আর আপনি যদি অর্থ বুঝতে চান, বড় জোর 1 বছর লাগবে, বড় জোর। সংস্কৃতি পড়তে দেখেন কয় বছর লাগে। শুধু পড়তে শেখাটা মানে দাঁত ভেঙে যাবে না এইটুকু যাইতে কিন্তু 4 বছর লাগে। সেই ধর্মগ্রন্থ আমি যদি পড়ে থাকি, আমি যে ইসলাম পড়ি নাই, আপনি কিভাবে জানলেন? তাই কোনো মন্তব্য করার আগে পিছিয়ে একটু চিন্তা করেন, একটু চিন্তা করে তারপরে বললেন। ঠিক আছে, আমার জীবনই কেটেছে গ্রন্থাগারে। আমার জীবনের অধিকাংশ সময়, আমার যদি বয়স এখন যা হয়েছে তার অর্ধেক সময় আমার লাইব্রেরিতে কেটেছে, দেশে এবং বিদেশে। সো কোনো কিছু মন্তব্য করার আগে, আমার ভুল হতে পারে, আমি অস্বীকার করতেছি না, আমি সব জানতা, এটা কোনো মানুষ সব জানতা হয় না, ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু আমি যতটুকু বলেছি জেনে বলেছি, এবং এও বলেছি যদি আমার ভুল থাকে আপনারা বললেন, প্রত্যাহার করে নেব। উটের মুতের খাওয়ার কথা আছে পেটের অসুস্থতাতে, এলাও তো অনুমতি দিয়েছে না, কিন্তু আপনি কোথাও কোন হিন্দু ধর্ম, হিন্দু তো আমি বলি না, সনাতন ভারতীয় দর্শন, ভারতীয় ধর্মে যে কোনো ধর্মে, সেখানে জৈন হোক, বৌদ্ধ হোক বা সনাতন হোক, কোথাও আপনি পাবেন না যে সেখানে গোমূত্রের খাওয়ার কথা বলেছে, কোথাও লেখা নাই। এমন কি ওইখানে চিকিৎসা হিসেবেও লেখা নাই কোনো ধর্মগ্রন্থে, সেটা পরে আসছে, অন্য কোনো গ্রন্থে আছে চিকিৎসা হিসেবে আসছে, সেটা ভিন্ন কথা। কিন্তু গরুর মুদ খাইতে হবে কোথায় লেখা নেই, যেটা আমাদের বাংলাদেশের মানুষ বলে থাকে। কিন্তু আরেকটা জিনিস বলি, এই যে ভারতকে এত গালি দেন, উটের কি গরুর মুদ খাওয়া দেশ, পূজা করার দেশ, গরুর পূজা করে, তো ওরা পূজা করছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আরবরাও তো 360টা মূর্তি মক্কার ভিতর কাবার ঘরের ভিতরে ছিল, তারাও তো পূজা করতো। আরবি ভাষা তো ভাই মুসলমানের ভাষা না, আরবি তো আরবের ভাষা। যেমন বাংলা ভাষা না হিন্দুর না মুসলমানের, বাংলা ভাষা বাঙালির। গুজরাটি ভাষা না না হিন্দু না মুসলমান না খ্রিস্টানের, গুজরাটি। আপনার পাঞ্জাবি ভাষা না পাকিস্তানের না ভারতের, না হিন্দু না মুসলমানের না খ্রিস্টান না বৌদ্ধের, পাঞ্জাবি ভাষা পাঞ্জাবিদের। এগুলো আপনাদের বুঝতে হবে। বিতর্ক এক জিনিস, ধর্মবিশ্বাস এক জিনিস, ঘাওরামি আরেক জিনিস। এগুলো আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন।
পৃথিবীতে যে দেশের সমালোচক থাকবে না সেই দেশ ধ্বংস হবেই, হবেই। যেখানে সমালোচনার সুযোগ নাই সেইখানে না মানবতা প্রতিষ্ঠিত হবে, না ধর্ম প্রতিষ্ঠিত হবে, না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, না সাম্য প্রতিষ্ঠা হওয়ার তো প্রশ্নই নাই। যেখানে বাক স্বাধীনতা নাই, সমালোচনা নাই, সেখানে সৃষ্টি হয় না। যেখানে প্রশ্ন নাই সেখানে সৃষ্টিশীলতা থাকে না। যেখানে প্রশ্ন নাই সেখানে দাসত্ব থাকে। আপনাকে এগুলো বুঝতে হবে। ডক্টর হুমায়ুন আজাদ স্যার এই জন্য বলে গেছেন যে কথাটা এখন আমার ভালো লাগে সেই কথাটা এই সময়ের জন্য, আর যে কথাটা আপনার এখন ভালো লাগে না সেটা আগামী প্রজন্মের জন্য। এটাই রিয়েলিটি। আপনি আমাকে গালি দেন, তসলিমা নাসরিনকে গালি দেন, ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে গালি দেন, কিন্তু কাজী নজরুল ইসলামের কিন্তু মাজার বানায় ফেলছেন। তাও কলকাতা থেকে ধরে এনে অসুস্থ একটা মানুষ, যার বাক শক্তি ছিল না, যিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, তাকে ধরে এনে আপনি এইখানে কবর দিয়েছেন, লিখে দিয়েছেন মসজিদের পাশে মরে কবর দিও ভাই যেন আমি আজান শুনতে পাই। এগুলো লামা জাবিদের সামনে বলেন আপনার চাপার ধন্য কই নিয়ে যায় দেখেন। তার চেয়ে বড় কথা আমি পোস্ট দিয়েছিলাম, সম্ভবত এটা আমি 24 সালে পোস্ট দিয়েছিলাম অথবা 25 সালে, আমার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আমার ফেসবুকে আছে। কাজী নজরুল ইসলাম তিনি লিখে গিয়েছিলেন তাকে যেন চিতায় পোড়া হয়, তাকে যেন চিতায় পোড়া হয়। তিনি বলেছিলেন তাকে যেন চিতায় পোড়া হয়। আজকে যদি এই কথাটা আমি বলতাম আপনারা আমার কি করবেন? আমার বাপের কবর সহ জ্বালাই দিবেন, আমার মায়ের কবর সহ জ্বালাই দিবেন। আজকে যদি আমার সন্তানের নাম রাখি কৃষ্ণ মোহাম্মদ, এখানে বলছে উটের মূত্র খাওয়ার হাদিসের রেফারেন্স সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 1671। জি ধন্যবাদ যিনি এই তথ্য দিয়েছেন। সংখ্যাটা এটা কিনা জানি না, তবে এটা হাদিসে আছে, এটা সত্য। আমি 10 বার বলেছি এই কথাটা, আমি বিশ্বাসও করি নাই। যে ব্যক্তিটি বলেছে এরকম নোংরা কথা ইসলামে নাই, আমিও এরকমই তার মতো ধারণা রাখতাম। পরে আমি সেটা বারবার নিজের চোখে দেখে পড়েছি, পড়ার পরেই কেবল এটা বলেছি। আর হাদিসের ব্যাপারে আমি এত বড় একটা কথা বলবো না জেনে আপনার এটা কেন আশা করেন? আর আমি তো আর জোকার না লাগার মতো দিন তারিখ দিয়ে কি পাতা নাম্বার সব ভুল শুদ্ধ বলে একটা বলে দিলেই পারি না। কারণ মানে যাকে জোকার নায়ক বলেন বা কি জাকির নায়ক, দেখি বেদের উদাহরণ দেয়, সে বেদ জীবনে পড়ছে। আমি লিখিত দিতে পারি জোকার নালায়েক জাকির নায়ক জিন্দগিতে কোনোদিন সে সংস্কৃত ভাষায় বেদ চোখে দেখে নাই, আমি লিখিত দিতে পারলাম। আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম জোকার জাকির নায়ককে ফোন করেন যে সে ভারতের হিন্দু সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় চোখে দেখছে কিনা, পড়া তো বহু দূরের কথা। তাই আপনি কোথায় কোন কাট করে আনলেন ওইগুলো বুঝ আমাকে দিলে হবে না, কারণ আমি সমালোচক, আমাকে সবকিছু জানতে হয়। আমাকে আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে বুঝাইলে হবে না। যেটা বলতেছিলাম, তারা যেভাবে পোস্টটা দিয়েছে ইসলাম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে, সেখানে দেখেন আবার বলেছে মূর্তি পূজা নির্বোধের কাজ, তাদের মূর্তি মিথ্যা, দেবতা মিথ্যা। ইসলামে তো নির্দেশ আছে তুমি অন্য ধর্মকে গালি দিও না। তারাও তো বলবে আল্লাহকে আপনি দেখে আসছেন। আমরা মুসলমান যারা যে পরিবারে জন্মেছি, যারা আমরা মুসলিম ইসলামী পরিবারে জন্মেছি, মুসলমান পরিবারে জন্মেছি, একজন বলতে পারবে আল্লাহরে দেখছে? ওদের তো মূর্তি আছে যে এরকম দেখা যায়, সেটা ভুল হোক শুদ্ধ হোক পরে, আমাদের তো কোনো আকারই নেই। আবার ইসলামে আল্লাহ আকার না নিরাকার, এটা দুই ভাগ আছে, মারামারি করে। যে বলে যে ইসলামে আল্লাহ আকার আছে সে বলে যে নিরাকার, যে বলে সে কাফের। আবার যে বলে নিরাকার সে বলে আকার আল্লাহ কাফের। মুসলমানরা 72 ফেরকা বলে, ফেরকা তো শত শত। আমি একদিন হিসাব করছিলাম প্রায় 95 নাকি 92টা আমি খুঁজে পেয়েছিলাম এগুলো গবেষণা করতে গিয়ে। এই প্রত্যেক ফেরকা প্রত্যেক ফেরকারে কাফের ফতোয়া দিয়েছে। এই আহমেদিয়া মানে যারা কাদিয়ানি এবং শিয়া, এই শিয়া এবং আহমেদিয়া মুসলমানেরা পাকিস্তান সৃষ্টিতে তাদের সম্পদ, ধন সম্পদ, জীবন যৌবন দিয়েছে। কিন্তু যেই না ইসলামী পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমে আগে শিয়া মুসলমানদের প্রথমে আগে কাদিয়ানিদের মেরে ফেলেছে। শিয়া মুসলমানকে বানানো হয়েছিল, প্রথম দিকে মন্ত্রী বানানো হয়েছিল। এখন শিয়ারা পাকিস্তানে কাফের স্লোগান দেয়, 10-12 লক্ষ মানুষে শিয়া শিয়া কাফের, শিয়া কাফের এগুলো স্লোগান দেয়। তো এই যে আবার বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তাদের কাফের ফতোয়া দেয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, ভাষা আন্দোলনের পক্ষে কথা, তাদের কাফের ফতোয়া দেয়। তো কাফের ফতোয়ার কোনো হিসাব নাই। কে যে কাফের নয় এটা আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন? মৌলবীর ফতোয়া, যারা 200 টাকা দিলে ফতোয়া পাল্টে ফেলে, যারা সকালবেলা বলে শেখ হাসিনা আমার মা জননী, শেখ হাসিনার কথা যারা মানবে না তারা দোজখে যাবে, যারা বলে তার বাপদাদা 14 গোষ্ঠী 2 পীরেতে আওয়ামী লীগ ছিল, তারা এবার দেখি জামাতের এমপি। এরকম মিথ্যাবাদী আলমের কথায় ফতোয়াতে কাজ হবে? যে মৌলবী অন্যের স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা পড়ে, যখন তার নেতারা তাদের ভাষায়
আন্দোলনে রাজপথে মারা যাইতেছে, তখন তাকে রিসোর্টে পাওয়া যায়, অন্যজনে বউ নিয়ে থাকে, সে 501 মৌলবীর ফতোয়া আমাদের শুনতে হবে? যে মৌলবী শাইখুল হাদিস, বিরাট বড় মৌলবী, যার কথায় বাংলাদেশ তখন লাফালাফি করতো, খালেদা জিয়া শেখ হাসিনা তাকে চিনে, এক নামে চিনে, সারা বাংলাদেশ চিনে, সেই মৌলবী 50 লাখ টাকা পেলে ফতোয়া পাল্টাই দিয়েছিল মোতালেব প্লাজার যারা কমিটি আছে, মোতালেব প্লাজার যারা কমিটিতে আছে, মার্কেটের কমিটি, জিজ্ঞেস করে দেখেন আমার কথা সত্য কিনা। জান, যখন ফতোয়া দিল হুন্ডি হারাম, 50 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে হুন্ডি পাল্টাই দিচ্ছে, না হুন্ডি জায়েজ। এই তো মুসলমান, গান হারাম বলে, তাই না? আজকে আচ্ছা, এই যে ইসলাম, আমাকে যারা গালি দেন, ফরদ মাজারে তো মুরুদ হয় না আপনাদের গালি দিতে, আমার পিছনে তো ফুল আছে, আমার পিছনে ফুল দেখা যাইতেছে আর একটা বাঁশি, তাই না? ফরদ মাজার ওখানে পিছনে তো থাকে হইলো সরস্বতীর মূর্তি, মানে নদীর দেবী, জ্ঞানের দেবী, সুরের দেবী সরস্বতীর মূর্তি থাকে, তারা তো কাফের ফতোয়া দেন না। ও কেন দেন না? কারণ ফরদ মাজার জামাতের পক্ষে, কারণ তার কাছে পেয়ারা পাকিস্তানের ভালো, আমার বিরুদ্ধে খুব ফতোয়া দেন। ফরদ মাজার কাল কি বলেছে? বলছে যে দেখাই দেন তো নারী নেতৃত্ব হারাম ইসলামে কোথাও লেখা নাই। তিনি বলেছে ইসলামে গান হারাম, কোরআনের কোথাও লেখা নাই। জান না, তার কাপের ফতোয়া দেন, আমার পিছনে তো খুব লাগেন, কয়দিন পর তো বাড়ি বাড়িও গালি দিবেন যে এনে কেন নিয়ে আসেন, তাই না? আপনাদের ফতোয়ার কারণে তো আওয়ামী লীগের পেজে আমাকে নেয় না, এটিএম এ আমাকে নেয় না। এখন এখানে যায় বলেন দেখি, বলেন আপনারা, আপনার খোদ আওয়ামী লীগ ভয় পায় আমি জানি, কিন্তু আমার আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর বলতে বলতে ফেনা তুলে ফেলাইছে মানুষজন। এমনকি আমার পক্ষের লোক যারা আমার মুক্ত চিন্তা করবে, তারাও আমার আওয়ামী লীগের দালাল বলে গালি দেয়, আজকেও দিয়েছে, মানে হাসিয়ে হাসিয়ে দিয়েছে আমার নিজের লোক। ঠিক আছে, আমরা যারা ফ্রি থিঙ্কার, তারা আপনি তো আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের বাইরে যাইতে পারবেন না আপনি, কিন্তু আওয়ামী লীগেরও আমার অপছন্দ হবে কেন, উচিত কথা বলি বলে কেন। এখন ফরদ মাজারের ফতোয়া দেখি, ফরদ মাজার যে কবিতা লিখেছে খাদিজাকে নিয়ে, ওই কবিতাটা যদি ধরেন আমার লেখা, আমার জান থাকবে? ধরেন আপনি বাড়ি বাই লেখছেন, জান থাকবে? 5 মিনিট বাঁচতে পারবেন বাংলাদেশে, কেন বলে না? আচ্ছা, ওটাও বাদ দিলাম, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করেছে। এই যে আমাদের কাজী নজরুল ইসলাম, যাকে জাতীয় কবি ঘোষণা দিলাম, কাজী নজরুল ইসলাম যে হরি নাম নিয়ে কতগুলো গান লিখেছে তারা জানে? শ্যামা সঙ্গীত কয়টা লিখেছে তারা? রাধা কৃষ্ণকে নিয়ে কি গান লিখেছে তারা জানে? তারা জানে কত গান লিখেছে? অত গান হিন্দুদের মুরদে কোলাবে না, এত সুন্দর গান লেখার মুরদে কোলাবে না স্বয়ং সনাতনীদের, যেগুলো নজরুল ইসলাম লিখে গেছে। সেই নজরুল এখন ভালো হয়ে গেল। আমার পোলার নাম যদি রাখি কৃষ্ণ মোহাম্মদ, যদি নাম রাখি, যেমন আমার পোলার নাম ডট ডট তারপর শেখ, এখন আমার পোলার নাম যদি কৃষ্ণ ডট ডট শেখ, কি করবে? আমার পোলার স্কুলে ভর্তি করবে? যাইতে দিবে? ওর খবর দিবে? ওর বাপেরও তো খবর দিবে না, ওর দাদারও খবর দিবে না, ওর শ্বশুরও খবর দিবে না, তাই না? কিন্তু নজরুলকে তো খবর দিয়েছেন। এগুলো, এই অনুভূতি, ধর্মীয় অনুভূতি, এগুলো একটা ফাত্রামি, এগুলো হলো ফাত্রামি। ধর্মীয় অনুভূতি এমন যে মুসলমানরা নিজেরাই মারামারি করে মরে যাবে। আপনি ইসলামের 4 খলিফার 3 খলিফাকে মেরে ফেলেছে কারা? মুসলমান। দোষ দেয় ইহুদির, মানে যখন কিছু না হয় তখন ইহুদির দোষ। আর বাংলাদেশে এখন যা কিছু হয় সব ভারত, আর আগে দিত আওয়ামী লীগের দোষ, এখন প্রথমে দেয় আওয়ামী লীগের দোষ। এখন বাংলাদেশে যত কিছুই ঘটে নেতিবাচক সব দোষ আওয়ামী লীগের। দেখেছে যেটা আওয়ামী লীগের নাম দিয়ে কুল পাওয়া যায় না, তখন বলে এটা ভারতের দোষ। তারপরেও যখন কুল পাওয়া যায় না তখন বলে এটা হইলো, তখন ওইটা হলো কি আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদীর দোষ। এই হলো আমাদের বাংলাদেশ। এখানে দেখলাম যে ওই যে ফাতরার একটা আছে না, কি নাম, মাহমুদুর রহমান, সামারের দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান নাকি ফাহমুদুর রহমান, শ্বশুর রাজাকে ঘেটি ধরে লাথি দিয়ে বের করে দিয়েছিল চুরির অপরাধে, তার শিল্পপতি শ্বশুর তাকে ঘেটি ধরে বের করে দিয়েছিল, এই মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমান দেখি লেখে ভারতে মুসলিম নির্যাতনের জন্য সে সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে। উইগুর মুসলমান নিয়ে তো সভা, সেমিনার, সিম্পোজিয়াম করো না, সোনার চান পিতলা গুগু, ওইটা তোমার মুরদে করা না, চায় না তোমার আব্বা হয়? হ্যাঁ, ওই বার্মাতে মুসলমান নির্যাতন নিয়ে তো কোনোদিন সভা, সেমিনার করতে দেখলাম না। কোনো সিঙ্কু বাম, মিঙ্কু বাম, শিঙ্কু বাম, ডিঙ্কু বাম, কমিউনিস্ট, ফমিউনিস্ট দেখলাম না তো কোনোদিন। কোনো চ্যাটার্জি, ম্যাটার্জি, চক্রবর্তী, ফক্করবর্তী, বসু, পশু, মসু, কাউকে তো দেখলাম না। কোনো মৌলবীকে তো দেখলাম না যে ভারতের মুসলমান নিয়ে এত চিল্লাচিল্লি, তাদের মানে তাদের সিলেক্টিভ, তাদের মুসলমানের প্রতিও তাদের ভালোবাসা নাই। আরে ভাই, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানবতাবাদী। পৃথিবীর যেখানে নির্যাতন হবে আমরা তার বিরুদ্ধে। তোমরা এই কথা বলার মুরদি নাই তোমাদের। আপনি এই চিঙ্কুবামদের বলেন আর এই মুসলমান, বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের বলেন যে তোরা মুখ দিয়ে একবার বল সারা পৃথিবীতে যেখানে নির্যাতন হবে আমরা তার বিরুদ্ধে, ওইটা বলবে না। এটা বলার সাহস নাই, প্রতিবাদ তো দূরের কথা, আমরা বলি এবং করি। বেলুচ মুসলমানদের 70 বছর যাবত, 75 বছর যাবত পিটাইতেছে, মারতেছে, তাদের কিডনি বেঁচে ফেলতেছে, একটা প্রতিবাদ নাই। কুর্দি জাতির 3.5 কোটি কুর্দিকে 4টা মুসলিম দেশ ভাগ করে নিয়ে গেছে, তাদের অর্ধেকই মুসলমান। যে সালাউদ্দিন আইয়ুবী নিয়ে এত ফালাফালি করে শিবির করে, শিবিরদের ক্ষুধা হচ্ছে, আর একটা নয়া ক্ষুধা হলো সালাউদ্দিন আইয়ুবী, কুর্দি ছিল, কুর্দি।
সেই কুর্দি জাতির ভাষা নিষিদ্ধ, কুর্দি জাতির তুরস্ক, সাদ্দাম, ইরাক, জর্ডানেরা ভাগ করে নিয়ে নিয়েছে, ইরান ভাগ করে নিয়ে নিয়েছে, রাষ্ট্রটাই নেই। সে মানুষকে নিপীড়ন করে। কাশ্মীরের মুসলমানদের মানে পাকিস্তানের দখল করা কাশ্মীর, অদ্ভুত ব্যাপার, দখল করে যাকে পরাধীন করে রেখেছে তার নাম দিয়েছে আজাদ কাশ্মীর, মানে অন্ধের পোলা পদ্মলোচন। ঠিক আছে, সেই কাশ্মীরে কাশ্মীরি ভাষা নিষিদ্ধ, অথচ ভারতে কাশ্মীরি ভাষা নিয়মিত পত্রিকা হয়, বইয়ে তারা পড়ে, কিন্তু ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মীরি ভাষা নিষিদ্ধ। কয়টা মুসলমান জানে? তখন চেতনা জাগে না। কাশ্মীরি পাকিস্তান অধিকৃত মুসলমানদের নির্যাতন ওটা জাগে না, বেলুচ মুসলমানদের পাকিস্তান মারে ওটা চেতনা জাগে না, এমনকি পাকিস্তান আফগানিস্তানের মুসলমানদের বিমান হামলা করে কারো চেতনা জাগে না, এমনকি বামপন্থীদেরও না, যারা পৃথিবীর সব জায়গায় সাম্রাজ্যবাদের ভূত দেখে। মহান মানবতাবাদী আমার কমরেড রাজপন্থ শুনলাম না, পাকিস্তান আফগানিস্তান হামলা করলো, 1 বছরের শিশু সহ 70 বছরের বৃদ্ধ মারলো। যে কোন আফগানিস্তান, যে আফগানিস্তানের বিমান সিকিউরিটি নাই সেখানে হামলা করেছে, তাদের বিমান আকাশপথ একেবারে খালি, তাদের কিন্তু মুরদে কোলায় নাই একটা প্রতিবাদ করতে। বামপন্থীদের, মুসলমানরা তো করবেই না, কারণ একটু ভাই ভাই যুদ্ধ এখন আর বলবে না। কিন্তু ভারতে গরু খাইতে দিল কিনা, রাস্তায় নামাজ পড়তে দিল, আর রাস্তায় তো নামাজ পড়তে কইছে কারা? রাস্তা নামাজ পড়ার জায়গা, আর গরু না খাইতে পারলে সে মুসলমান না? আপনাকে একটা তথ্য দিই, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মোগল সম্রাট, তিনি ঘোষণা করেছিলেন ইতিহাসে, তার গ্রন্থ, তার ঐতিহাসিকরা লিখে গেছে, মুসলমানদের বই লেখা, এমন না যেটা RSS লিখছে, সেই বই লেখা আছে। তিনি বলেছিলেন যে যারা গরু কুরবানি দিবে তাদের কামানের ভিতরে তুলে উড়াই দিবে, এটা বলছিল। এটা মুঘল সম্রাটের রায় ছিল, রায় নির্দেশ ছিল, এবং কাউকে কুরবানি দিতে দেয় নাই, বলছিল ভেড়া কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, উট দুম্বা কুরবানি দাও, দেয় নাই, দিতে দেয় নাই। বাবর তার নিজের গ্রন্থে লিখে গেছে, হুমায়ুন সেটা আবার হুমায়ুন সেটা ফলো করেছে, বলেছে যে এটা হিন্দু প্রধান দেশ, এদের ধর্মকে শ্রদ্ধা করবা, এরা গরুকে সবচেয়ে গুরুত্ব দেয় প্রাণীর মধ্যে, নাহলে কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না তারা। আপনি দেখতে পারবেন ইতিহাসে কোন মুঘল সম্রাট হজে গেছে? একটাও নয়, এটা আমি গবেষণা করে বের করছি। কোন মুঘল সম্রাট কোনোদিন হজে যায় নাই। ধনীদের জন্য তো হজ ফরজ, গেল না কেন? আকবর না হয় নাস্তিক ছিল, সম্রাট আকবর নাস্তিক ছিল, সেই আকবর এনে মুসলমান করে, সেটা ইসলামের ইতিহাস। অদ্ভুত ব্যাপার, ইসলামের ইতিহাসের মধ্যে আকবরের নাম লেখা। আকবর তো নাস্তিক ছিল, সে নিজে একটা ধর্ম বানাইছে, সে আকবর আবার এদের কাছে মহান, কিন্তু আমরা তাদের কাছে খারাপ হয়ে যাই। আকবরকে সে ভালো করে আরাম করে নাস্তিক বলে গালি দেয়। অদ্ভুত ব্যাপার, আপনি আকবরকে ভালো বলতেছেন, আমারে গালি দিলেন নাস্তিক বলে, কারণ কি? আকবর তো ভারত উপমহাদেশের একমাত্র নাস্তিক শাসক। এই ভারত উপমহাদেশের ছিল, আছে, কেউ ডিক্লেয়ার দেয় নাই ক্ষমতা, সে অফ দ্য রেকর্ডে বলতে পারে, অফ দ্য রেকর্ড করে কোনোদিনই বলে নাই যে তারা নাস্তিক বা ধর্মহীন। কিন্তু সম্রাট আকবর তো নিজেই ধর্ম বানাইছে, নাম দিন ইলাহি, কিন্তু তারা আবার মুসলমানরা পূজা করে। এই হলো দ্বিচারিতা এদের। এদের মুসলমানের প্রতি প্রেম হচ্ছে সিলেক্টিভ, শুধু ভারতের মুসলমান আর কাজার মুসলমানের প্রেম চালায় যায়, একেবারে কেঁচো ছিলেন, কেঁচোর মতো এরকম করে ওঠে, কৃমির মতো এরকম করে ওঠে, চেতনা জাগে ওঠে। কিন্তু আর পৃথিবীর ইয়েমেনের মুসলমানের জন্য যারা চেতনা জাগে না, সুদানের মুসলমানের জন্য চেতনা জাগে না, ঠিক আছে, পাকিস্তানে বেলুচ মুসলমানের জন্য চেতনা জাগে না, বার্মার মুসলমানের জন্য, খালি ওই ভারতের মুসলমানের জন্য চেতনা জাগে, যেখানে ভারতের মুসলমান শক্তিশালী, যারা স্বয়ং তাদের শাসক নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়, অমিত শাহকে মেরে ফেলতে চায়, শুভেন্দু অধিকারী মেরে ফেলতে চায় প্রকাশ্য বলে, সেই দেশের মুসলমান চিন্তিত আমাদের বাংলাদেশের মুসলমান আসলে কিছুই না। তাদের চিন্তা হইলো, তাদের বেদনা হলো 71 মুক্তিযুদ্ধ তাদের মূল ব্যথা, এই জন্য এগুলো বলে। মূল বিষয় আবার আসি, ঈদে শিবিরের কোরবানি, সেই পোস্ট আপনারা পড়বেন, সেখানে গিয়ে দেখবেন যা যা লিখেছে, সে তার ধর্ম নিয়ে লিখুক, কিন্তু যখন অন্য ধর্ম নিয়ে সমালোচনা করবে, এই ভারতের পৃথিবীতে একমাত্র সভ্যতা যেটা জীবিত জিন্দা সভ্যতা হচ্ছে ভারতের একমাত্র, আর সেই সভ্যতাকে নিয়ে শিবির ওইখানে টড়াং পড়াং করে, ঠিক আছে? এগুলো ঠিক না, এগুলো হলো মূর্খতার পরিচয়। শিবিরের ওই পোস্টে, কোরবানি নিয়ে যে পোস্ট দিয়েছে, সেখানে হিন্দু ধর্মকে খাটো করতে গিয়ে গো পূজা বা উটমূত্র বা গৌমূত্র নিয়ে কথা বলতে গিয়ে সে নিজের ধর্মকেই ক্ষতিগ্রস্ত করেছে, সে বুঝে উঠতেই পারেনি। কারণ ভিতরে তো পাকিস্তানি জজবা আর হিন্দু বিরোধী জজবা, বুঝতেই পারে নাই কি বললে কি হবে।